কে? আজ এটা আমার অফিস অ্যাড্রেসে এসছে। তুমি আমাকে সমন পাঠিয়েছ, কোর্টে ডেকেছ। কিন্তু ছিলাম আমি কোর্টে গেলে প্রেস আসবে, লেখালেখি হবে, ইনভলভ হবে শালঙ্করা ব্যানার্জি। সেটা নিশ্চয়ই তুমি করবে না। তোমার বোনের জীবনের সবচেয়ে বড় ইভেন্ট, শিলাই টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর প্রিয়ম ব্যানার্জির জীবনের সবচেয়ে বড় ইভেন্ট, সেটা নিশ্চয়ই তুমি নষ্ট করবে না। নষ্ট করতে না চাও তাহলে আমাকে কোর্টে ডেকো না। একেই বলে বিনা রক্ত ক্ষয়ে যুদ্ধ জয়। কি তাই তো? আসলে কি জানো, আমার হাতে না শকুনের পাশা আছে, বুঝতে পেরেছ? ওই পাশাটা চাললাম, শালঙ্করা ব্যানার্জিকে বোঝালাম, আর উনি বুঝলেন। চলি চলি। কোর্টে তো আমি আপনাকে ডাকবই সুভাষ ব্যানার্জি। ছিলাম। জয় হো জয় হো জয় হো। আরে আপনার কি মাথা খারাপ আছে নাকি? আপনার বোনের প্রোগ্রাম আর কটা দিন পরেই পুরো কেচ্ছা হয়ে যাবে। কি করছেন আপনি? দ্যাটস নান অফ ইওর বিজনেস। আমাকে তো এভাবে থামানো যাবে না সুভাষ ব্যানার্জি। আমি তো তোমাকে থামাবো না, আমি তোমাকে থামাবো না। তোমার মতো খরস্রোতা নদীকে থামানোর জন্য এক মস্ত বাঁধ তৈরি হয়েছে। তুমি জানো তার নাম কি? প্রিয়ম ব্যানার্জি। গুড ডে, চলি। জয় হো জয় হো জয় হো জয় হো। কি হলো? কি ওরা এখানে এসেছিল? হ্যাঁ, ওরা এখানে এসেছিল। চলো কোর্টে যাবে না? যাব, কিন্তু একটা বড় ধর্ম সংকটে পড়ে গেলাম। কি? ওই শালঙ্করা ব্যানার্জি অদ্ভুত একটা চাল চেলে দিয়েছেন। কি হয়েছে কি? আমি আপনাকে পরে সব বলছি। চলুন এখন, আসুন। খেয়ে নাও। কে? মা আপনি? হ্যাঁ আমি দেখতে এলাম আমার বৌমা কেমন করে অফিস সামলাচ্ছে। কিন্তু এইসব কি? তোমার জন্য খাবার এনেছি। আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি নিজে হাতে তোমার জন্য রান্না করেছি। আপনি নিজে হাতে আমার জন্য রান্না করেছেন? হ্যাঁ, আমার বৌমার সংসার আমি সামলাবো, আর আমার অফিস আমার বৌমা সামলাবে। মা, তুমি যা যা চাও আমি তোমাকে সব দেব। তুমি আমার একমাত্র ছেলে সংকল্পের স্ত্রী, তার ভালোবাসা। আমি চাই তোমাকে সাফল্যের চূড়ায় দেখতে। আমি চাই তুমি শালঙ্করা ব্যানার্জির নামকেও ছাপিয়ে যাও। না মা, আমি আপনার পায়ের কাছে বসেই কাজ শিখতে চাই, কাজ করতে চাই। করবে তো, কিন্তু মডেল হিসেবে তুমি যে নাম অর্জন করেছো সেটাও রাখতে হবে, আর তুমি হবে শো স্টপার ওই শোয়ের। বুঝতে পেরেছো? মা, আপনার কি মনে হয় আমি এসবের যোগ্য? যোগ্য। কয়লা খনিতে হিরে পাওয়া যায়, কয়লার পাশে থাকতে থাকতে হিরে কি বোঝে তার মূল্য? একমাত্র সেটা জহুরই বোঝে, তাই না? নাও খেয়ে নাও, বসো বসো।
তারপর তোমার প্ল্যানিং কি? প্ল্যানিং হুম। কাল থেকেই শুরু হচ্ছে মডেল হান্ট। সেরা 10 জন মডেলকে নিয়ে আমরা র্যাম্পে যাব, তারপর প্র্যাকটিস শুরু হবে। হ্যাঁ, তারপর তারপর আমাদের ড্রেস ডিজাইনার, আমাদের যে স্টাইলার, যারা আমাদের লুক করবে, যারা আমাদের মেকআপ করবে, তাদের সবাইকে ডাকা হচ্ছে এবং ডেকে বসে কথা বলা হচ্ছে। আমরা তাদের সাথে বসে একটা প্ল্যান করে নিচ্ছি। আর হ্যাঁ, মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে। হোর্ডিং উঠবে, প্রেস পাবলিসিটি হবে, আর টেলিভিশন পাবলিসিটি হবে। ছেয়ে যাবে মা শিলাই টেক্সটাইলের নাম। গুড, ভেরি গুড। আমি তো এই চাই। কিন্তু মাঝখানে একটা কাটা রয়ে গেছে প্রিয়। কাটা? কোর্টে ডেট, আমাকে সমন করা হয়েছে, কোর্টে ডাকা হয়েছে। আর আমি যদি কোর্টে যাই কি হবে বুঝতে পারছো? আগামী দিনের যে নক্ষত্র, ফ্যাশন ওয়ার্ল্ডে তার গুডউইল, সেলাই টেক্সটাইলের গুডউইল সব বরবাদ হয়ে যাবে। প্রিয়ম, তুমি আমার কথাটা বুঝতে পারছো? কি হলো, কি ভাবছো? তোমার শাশুড়ি মা তোমার জন্য সবকিছু করছে, নিজের ব্যবসাটা তোমার হাতে তুলে দিয়েছে। তোমার মডেল হওয়ার স্বপ্ন, তাতেও উনি কোনোদিন বাধা হয়ে দাঁড়ায়নি। তাহলে তোমার কি উচিত নয় এই পরিবারকে বাঁচানো, তোমার দিদিকে বোঝানো? একটিবারের জন্য দেখো না, যদি তোমার দিদির সাথে কথা বলে বুঝিয়ে টুঝিয়ে আটকাতে পারো। দেখো, যেদিন থেকে ওর শরীরে কালো কোট উঠেছে, ওকালতি শুরু করেছে, সেদিন থেকে এই পরিবারের জন্য ও থ্রেট হয়ে দাঁড়িয়েছে। ব্যানার্জি পরিবার তোমার পরিবার। তুমি কি এই থ্রেটটাকে অ্যাকসেপ্ট করবে, প্রতিবাদ করবে না? এই কাঁটাটাকে তুমি সরিয়ে দেবে না? মা, তোমার যা ইচ্ছে তাই করো, তোমার মন যা চায় তাই করো। আমি তোমাকে এ ব্যাপারে কোনো জোর করবো না। তুমি খেয়ে নাও। মা এভাবে চলে যাচ্ছেন কেন? সংসারে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে তো। আজ রাতে আমি তোমার জন্য মাটন রান্না করে রাখ, বুঝতে পেরেছো? এবার চলি। ও হ্যাঁ, অফিসে আমি অডিটরের সাথে অলরেডি কথা বলে রেখেছি, একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিতে হবে। কি? যে ব্যাংকে তুমি অন মাই বিহাফ অর অন মাই কোম্পানিজ বিহাফ টাকা তুলতে পারো, এনি অ্যামাউন্ট, লক্ষ, কোটি, যতগুলো পারো শূন্য বসাতে পারো। চলি। মা শুনুন, মা যা করার করে দিয়েছে, বাকিটা তোমার ব্যাপার। প্রিয়ম, তুমি চাইলে এত বড় র্যাম শোটা সফল হবে, তুমি জিতবে। আর যদি ঝিলাম জিতে, তাহলে শিলাই টেক্সটাইলের শো বরবাদ হয়ে যাবে, আবার স্ক্যান্ডেল হবে, আবার নতুন করে বদনাম। বাকিটা তোমার ব্যাপার। চলি।
হ্যালো, দিদি আমি প্রিয়ম বলছি। হ্যাঁ বোন বল, কেমন আছিস? আমি সব শুনেছি, তুই খুব সুখে আছিস। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুব আনন্দ পেয়েছি। তোর শাশুড়ি মা তোকে সব দায়িত্ব দিয়েছেন, তার কোম্পানির দায়িত্ব দিয়েছেন, আর তোদের নাকি যে শোটা হচ্ছে তুই নাকি তার শো স্টপার হবি। আমি খুব খুশি হয়েছি বোন, খুব খুশি হয়েছি। তুই বিশ্বাস কর, আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক বড় হ, অনেক অনেক বড় হ, আর শ্বশুর বাড়ির সকলের মন জয় কর। খুব সুখী হ, খুব সুখী। দিদি আমি একটা ধর্ম সংকটে পড়েছি। কি বল? মানে আমাদের শোটা আর কয়েকদিনের মধ্যে, মানে আমাদের খুব একটা সময় নেই। এই শোয়ের আগে যদি আমাদের পরিবারের কারোর কোনো রকম আইনি শাস্তি হয়, মানে কোর্টে যায়, এই নিয়ে অনেক লেখালেখি হবে দিদি, অনেক কেচ্ছা হবে। তুই কি চাইছিস? আমি আমার সংসারটাকে বাঁচাতে চাইছি দিদি। অনেক কাঠখড় পুড়িয়েছি, তুইও তো অনেক কিছু করেছিস আমার সংসারটার জন্য। আমার সংসারটা ভেঙে যাবে। তুই জানিস আজ মা দুপুরের খাবার নিয়ে এসেছিলেন আমার জন্য, নিজে হাতে রান্না করেছিলেন। আবার রাত্রে নাকি মাটন করবেন। উনি একদম আমার মায়ের মতো হয়ে গেছেন, সব দিক থেকে আমাকে প্রোটেক্ট করছেন। এত সেবা আমি কখনো পাইনি, বিশ্বাস কর দিদি। তুই কি বলতে চাইছিস? এই কেস থেকে তুই সরে যা দিদি। প্রিয়ম। হ্যাঁ দিদি। বোন, যে লোকটা তোর দিদির শ্লীলতাহানি করতে এসেছিল, তোর দিদির ইজ্জত নিতে এসেছিল, সেই লোকটা তোদের কোম্পানির সাথে ইনক্লুডেড হয়েছে। সেই লোকটা তোদের কোম্পানির একটা বড় কাজ পেয়েছে। সেই লোকটার সাথে তোদের কোম্পানির নাম জড়িয়ে গেছে। সেই লোকটা তোদের কোম্পানির শেয়ার হোল্ডার হচ্ছে। ওই জয় ভান্ডারী লোকটা, যাকে আমি মেরেছিলাম, ওই লোকটা মরতে মরতে বেঁচে গেছে। আর সেই কেসটা বাজাজ আঙ্কেল নিজের মাথায় নিয়ে আজ লকআপে আছে। ওনার হয়তো জেল। আজ কাকে ডাকবি? বোন। হ্যাঁ দিদি, আজ আমি সব পেয়েছি। সবকিছু আমি হারিয়ে ফেলতে চাই না। হ্যালো, কে বলছেন? তো মুখার্জি বলছি। হ্যাঁ, কদিন পরেই তো কেসের ডেট পড়েছে, তৈরি থেকো কলিযুগের অভিমন্যু।
সপ্তরথী যেভাবে ঘিরে ধরে প্রহার করেছিল, যেভাবে বধ করেছিল, আদালতে তুমিও সেইভাবে বধ হবে। আর হ্যাঁ, ভালো করে আইনটা পড়ে এসো আর শিখে এসো, কেমন? 1 মিনিট কেটো মুখার্জি, 1 মিনিট। কি তুমি আমাকে গীত মুখার্জি বলে ডাকছো? হ্যাঁ, আপনি যে আইন পাশ করেছেন আমিও সেই আইন পাশ করেছি। আপনি যে আইনের বই পড়ে এত গুলি কম চান আমিও সেই আইনের বই পড়ে এত গুলি কম চাই। আমি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, আমি আপনার থেকে আশীর্বাদ নিয়েছি। সে তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও নিয়েছিলেন। আপনি সাবধানে থাকুন, আপনি অর্জুনকে অভিমন্যু বলে গুলিয়ে ফেলেছেন। আমি তো আদালতে আসব, আপনি তৈরি থাকুন। মুখোশ খুলে দেব ওই জয় ভান্ডারীর, মুখোশ খুলে দেব ওই সুভাষ ব্যানার্জি। কোনো মেয়েকে যদি এভাবে ভাসিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে তাকে আর চাই এই ঝিলাম গাঙ্গুলি কখনো ক্ষমা করবে না। সারা পৃথিবী যদি একদিকে থাকে আমি উল্টো দিকে দাঁড়িয়ে প্রতিবাদ করে যাব, এটাই আমার একমাত্র লক্ষ্য। হ্যালো হ্যালো, দুদিনের যোগী আমাকে চ্যালেঞ্জ করছে, দেখা হোক একবার করে। তোমাকে দেখাবো তুমি অর্জুন, অভিমন্যু নাকি নিছকই সামান্য একজন সৈনিক।
দেখি